আমরা আমাদের সফলতার গল্প বলতে পছন্দ করি না, তবে মাঝে মাঝে না বললে বুঝতে মানুষের কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো ইব্রাহিম ভাই, উনি ওমানে অসুস্থ হন, ওমানে থাকেন, ওখানে উনি ব্যবসা করেন, সেখানে অসুস্থ হন। সেখানে তিনটা কয়টা হাসপাতাল করে গেছে, ডাক্তার করা 3-4 জন ডাক্তারের কাছে উনি যান। ওখানে যাওয়ার পরে ওনাকে বলা হয়েছে ওনার ঘাড়ে একটা অপারেশন করতে হবে, ওনার কোমরে একটা অপারেশন করতে হবে, 2 জায়গায়। আপনার কি সমস্যা হয়েছিল একটু বলেন, জোরে বলি। সমস্যা হয়েছিল আমার গায়ের রক হাড়ের নিচে চাপা পড়ে গেছিল। আচ্ছা, হাড়ের নিচে এখানে ঘাড়ের রক চাপা গেছে, তারপরে কোমরও এরকম রক চাপা গেছে। আচ্ছা, ব্লাড যাইতো না, পায়ে ব্লাড যাইতো না। কিন্তু আপনার অসুবিধা কি হইতো? অসুবিধা দাঁড়াতে পারতাম না, সেই তো ওই মনে করেন মাথা চক্কতে পড়ে যেতাম, হাঁটতে পারতাম না, মনে করেন বডির ইয়ে আছিল না, বডির ব্যালেন্স কোনোভাবেই ছিল না, ব্যালেন্স আছিল মানে হাতেও না পায়েও না। তারপরে মাথা ব্যথা কিরকম ছিল? অতিরিক্ত মাথা ব্যথা ছিল। মাথা ব্যথা মানে এখান থেকে ব্লাড না পাইয়া মাথা ব্যথা করতো অতিরিক্ত। তা আমরা ওনার আজকে সব 24তম চিকিৎসা শেষ করি। এখন আমরা তাকে 1 বছরের ছুটি দিতেছি। 1 বছর সময়ের মধ্যে যে আপনার অতীতের কষ্টগুলো কি মনে হয়? অবশ্যই মনে হয় না। কি কষ্ট? কষ্ট বলতে চলাফেরা করতে পারতাম না, অন্য সাহায্য নিয়ে চলতে হইতো। আরেকজনের সাহায্য ছাড়া চলা যায়? হ্যাঁ, অন্য সাহায্য নিয়ে চলতে হইতো। হয়তো দেখা গেছে এয়ারপোর্ট থেকে পারে আসতে আমার অনেক একটা কষ্টের সম্মুখীন হতে হয়েছে। আচ্ছা, এয়ারপোর্ট থেকে না, আপনি শোয়া থেকে ওইটা বাথরুমে যেতে কি হইতো? এই তো সব মিলে জুলে, মানে অন্য সাহায্য ছাড়া তো চলাফেরাই করা যেত না। কারো সাহায্য ছাড়া বাথরুমে যাওয়া যেত না। আচ্ছা, অপর দিকে যে আপনি বাইরে তো হাঁটার না, কোনো সুযোগই ছিল না। তাই আমাদের এখানে চিকিৎসা নেওয়ার ফলে এখন উঠে দাঁড়ান তো, ছেড়ে দাঁড়ান, আলহামদুলিল্লাহ। এখন তো আলহামদুলিল্লাহ এই যে হ্যাঁ, লম্বা হাঁটেন। না, এখন আলহামদুলিল্লাহ আমি যেটুকু হাঁটতেছি এটুকু তো আমার জন্য অনেক কিছু হয়েছে। হ্যাঁ, লম্বা হাঁটেন। এভাবে তো আমি হাঁটতে পারি এগুলি কল্পনা বিহীন। নিচে বলেন, নিচে, একদম নিচে, গোড়ায় লাগান, বেলটা বানানো আর ফ্যাট না কাটে জীব। গোড়ায় লাগান। হ্যাঁ, উঠে ফ্যান দিয়ে এভাবে বসতে পারি নি। বইয়েন। হ্যাঁ, উঠেন, বইয়েন। হ্যাঁ, উঠেন। নামাজের সাথে যাবো দেখি। দেখেন, নামাজের সাথে যে দিবি আপনি নামাজের মুখটা আছে না এখানে? আচ্ছা, যাই হোক না, অসুবিধা নেই। এমনি যাবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এখন যাওয়া যেত। হাঁটুতে ধরতে হইল কেন? এই আর কি, হাঁটুতে ধরতে হইল কেন? হাঁটুতে ধরে একটু বদ্ধি না উঠলে এখন বেল্ট করানো, শরীরের বাটটা তো পুরো হাঁটু ইয়া করেন না এখন, যেটুকু করে একটু তো আমার জন্য অনেক কিছু। অপরদিকে আমাদের এখানে যে লম্বা জার্নি, দীর্ঘ 4 মাস সময়ের মধ্যে আমরা ওনাকে 24টা চিকিৎসা শেষ করি। 24 সেশন চিকিৎসা শেষে আমরা ওনাকে ছাড়পত্র দিতেছি। উনি আগামী 13 তারিখ চলে যাবেন ওমানে। আমরা 1 বছরের গ্যারান্টি দিয়েছি, মানে 1 বছরের মধ্যে ওনার আর সমস্যা হবে না। 1 বছর পরে এসে ওনাকে 2-3টা চিকিৎসা নিতে হবে। ওনার অক্ষত অবস্থায় কোনো রকম ইঞ্জেকশন অপারেশন আমরা করি নাই। অপরদিকে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে উনি যখন আক্রান্ত হওয়ার পরে উনি যে সমস্ত ওষুধ খেয়েছেন, প্যাডিসোলন, মিথাইল প্যাডিসোলন, ব্যথার ওষুধ, সব কিছু মিলে ওনার কিডনির পয়েন্ট হয়ে গেছে 1.28।
1.28 হয়ে যাওয়ার ফলে আমরা ওই ওষুধগুলো বন্ধ করে দিয়েছি। কেমন? ওই ওষুধগুলো আমরা টোটাল বন্ধ করেছি। বন্ধ করে যাওয়ার ফলে যা হয়েছে, উনি গতকালকে আবার সিরাম কিউটিনাইন টেস্ট করেছে, পরীক্ষা করেছে। পরীক্ষা করার পরে কত পাইছেন? আগে সে একটু কম। কমছে, হ্যাঁ। কম বলতে 1.3 বা 3 বা 4 এরকম, এরকম। হ্যাঁ। মানে 28 থেকে 1.3 তে চলে আসছে। তো সুতরাং আপনারা যেখান থেকে আমাকে ফলো করেন, যেখান থেকে আমাকে দেখেন না কেন, ব্যথার ওষুধ খাওয়ার থেকে বিরত থাকুন, সাবধান। অনেক সাবধানতা অবলম্বন করবেন। ব্যথার ওষুধ যত কম খাবেন, আপনার কিডনি তত ভালো থাকবে। আর কিডনি খারাপ হয়ে গেলে আপনার দুনিয়াই শেষ। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই থাকবে না। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলবো যে কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট বা চিরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট যেখানে আছে, যেখানে চিরোথেরাপি আছে, যেখানে চিরোপ্র্যাকটিক বডি ম্যানেজমেন্ট আছে, সেক্ষেত্রে সেখানে চিকিৎসা নিলে পরে আপনি জীবনটা সুন্দর চালাতে পারেন এবং চালাতে পারবেন। এখন সাহস হয়েছে নি, আপনি যে বিদেশে যাইতে পারবেন, এই সাহসটা হয়েছে নি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি তো? আলহামদুলিল্লাহ।